নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের এই পর্বে সমস্ত ভারতবাসীকে স্বাগত জানাই। হ্যাঁ, এই নাও, তোমার শার্টটা আয়রন করা হয়ে গেছে। ঠিক আছে। তুমি পরে নাও, আমি লাঞ্চটা রেডি করছি। হ্যালো, এখন কল করো না, আদিত্য বাড়িতেই আছে। হ্যাঁ, ঠিক আছে। শীতল, ওই কাল রাতে আমি রেগে তোমাকে উল্টোপাল্টা বলেছিলাম। আই রিয়েলি সরি। তুমি টেনশন করো না, মন দিয়ে খাবারটা খাও আর ভালোভাবে কাজটা করো, সব ঠিক হয়ে যাবে। শীতল, এবার আমি যাই, ওই আমাকে একটা সাইটে যেতে হবে। ঠিক আছে। টিফিন। থ্যাংক ইউ। শীতল, তোমার সাথে একটু কথা আছে। শীতল, আর আমার মতো মানুষের আর কি চাই? শুধু শুধু যেন তার স্ত্রী তার খেয়াল রাখে, তার ঘর সংসার সামলায়, সেটাই যথেষ্ট। আর দেখে নিও শীতল, সব যদি ঠিকঠাক চলে তাহলে আমাদের এই সম্পর্ক আগের মতোই ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করো না, আমি এখন বুঝতে পেরেছি তুমি এই বাড়ির জন্য আর আমার জন্য টেনশন নিও না। আমি এই কথাটা খুব ভালো করে বুঝে গেছি যে একটা মেয়ের জন্য তার কাছে তার স্বামী সবকিছু। আমি আসছি। হ্যালো ডার্লিং,
আমাকে দেখে তোমার কন্ট্রোল হয় না, তাই না? তোমার মতো সুন্দরী মেয়েকে যদি ভালোবাসতে পারি তাহলে কন্ট্রোল করার কি দরকার? ও আজ কি গিফট নিয়ে এসেছো? অনেক কিছু আছে এই জাদু বাক্সের ভেতর। তাহলে খোলো এই জাদুর বাক্সটা। এই জাদু বাক্স তো বেডরুমেই খোলা হবে। ঠিক আছে, তাহলে চলো বেডরুমে, ওখানে গিয়েই খুলবো। এসো তাহলে। কেমন লাগছে? মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। স্বর্গ তুমি কি আর দেখেছো, কিন্তু খুব তাড়াতাড়ি দেখে ফেলবে। ডার্লিং, তুমি আমার স্বর্গ। প্রথমে জাদুর বাক্সটা খুলে নি। নিশ্চয়ই খুলবো। এই দেখো, ড্রেসটা সুন্দর তাই না? তুমি চেনটা নিয়ে আসোনি? আরে বাক্সে আছে এখনো অনেক কিছু। আগে এই ড্রেস পরে দেখাও না প্লিজ। দাঁড়াও, এই জাদু ট্যাবলেটটা আমি খেয়ে নিই। এবার অনেক আনন্দ হবে, অনেক আনন্দ। এবার বলো কোথায় আমার চেন? বলবো আর তোমাকে দেখাবো। দেখো ডার্লিং, এই হলো তোমার চেন। এটা তো অনেকটা দামি মনে হচ্ছে। আমি পরিয়ে দিই? এই কথা আবার জিজ্ঞাসা করার আছে? এখন আরো কিছু দেখাবো। হুম, হুম, এগুলো কি? হাত করা। ডার্লিং, আজ আমরা ভালোবাসায় একটা নতুন অনুভূতি পেতে চলেছি। এই হাত করা দিয়ে আমি তোমার দুটো হাত এই বেডের সাথে বাঁধবো, আর তারপর ভীষণ আনন্দ হবে। না, আমার এরকম বেঁধে করা পছন্দ নয়, এইসব করব না আমি। ডার্লিং শোনো না। আরে দেখো, ভালোবাসা মানেই তো টক ঝাল আর মিষ্টি, তাই না? না। ওহা, তোমার গলায় এই চেনটা খুব সুন্দর মানিয়েছে। পরের বার তোমার এই সুন্দর গলার জন্য একটা হীরের হার নিয়ে আসবো। ওই হারের জন্য তোমাকে আরো সুন্দর দেখাবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি খুলে দেবে। নিশ্চয়ই। ঠিক তো? একদম।
চাবি। চাবিটা ফেলে দিলাম। ভালো লাগছে না? খুব। তোমার এনার্জি দেখে মনে হচ্ছে আজ কোনো ঝড় আসতে চলেছে। আজ এই ঝড়ে আমি আর তুমি দুজনে হারিয়ে যাব। হারিয়ে যাও না। ঠিক আছে। কি হলো? কি হলো তোমার? দেখো এভাবে ইয়ার কি করো না কিন্তু। কি হলো? কি হলো? এই ওঠো। ওঠো। এই গাড়িটা আবার কার? এই শব্দটা ভেতর থেকে এলো নাকি বাইরে থেকে? কে জানে আজ কি হয়েছে। বৌদি তো দরজা খুলতে এত সময় নেয় না। বিয়ের প্রথম রাতটা মনে আছে তো তোমার? হ্যাঁ, অবশ্যই মনে আছে। তাহলে আজ আমরা ম্যারেজ অ্যানিভার্সারির ফার্স্ট রাতটাকেও স্মরণীয় করে তুলি। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অন্য কিছুর। কি? আমার গিফট কোথায়? গিফট দিলেই তো মনে থাকবে যে ফার্স্ট অ্যানিভার্সারিতে কি দিয়েছিলে। হ্যাঁ বাবা, ডায়মন্ড চাই তো তোমার? ডায়মন্ড রিং এনেছো? সত্যি? ডায়মন্ড রিং? হুম। মাই গড! এটা ডায়মন্ড না, তাই না? আরে বাবা, এটা আসল ডায়মন্ড, একদম খাঁটি হিরে। সেরকমটা না যেরকম সোনার জল করে এনেছিলে। পিতলের জিনিসের মধ্যে সোনার জল করে দিয়ে দিয়েছিল। আরে আমার কথা শোনো, আমার কথা শোনো, এটা সত্যিকারের খাঁটি হিরে। আর দেখো না, আজ আমাদের দুজনের মধ্যে এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। প্লিজ এটা স্পয়েল করো না। মোমেন্ট? তোমার শুধু একটা জিনিসে চাই, তাই না? ডার্লিং, কথাটা বোঝো, এটা এটা আসল আংটি, সত্যিকারের ডায়মন্ড রিং। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি। ঠিক আছে, এটা আসল ডায়মন্ড, তাই না? বিল দেখাও। দেখাও। বিলটা আমি নিয়ে আসতে ভুলে গেছি, কিন্তু কাল আমি নিয়ে আসবো, প্রমিস। আর কত মিথ্যে বলবে তুমি? আরে কোত্থেকে নিয়ে আসবো তোমার জন্য ডায়মন্ড রিং? আরে আমার ক্ষমতা নেই ডায়মন্ড রিং নিয়ে আসার। আমি কোত্থেকে নিয়ে আসবো তোমার জন্য? নিজেকে বিক্রি করবো নাকি? বিক্রি করে দেবো নিজেকে? হ্যাঁ, বিক্রি করে দাও। তাহলে তোমার মা বিয়ের আগে মিথ্যে কেন বলেছিল
যে তুমি সিনিয়র ইঞ্জিনিয়ার আর 2.5 লাখ টাকা স্যালারি পাও? আরে বাবা, তুমিও তো জিজ্ঞেস করতে পারতে তখন। তোমার মা আমাকে মিথ্যে বললো আর আমার এখানে ভুল যে আমি কেন জিজ্ঞাসা করিনি। আরে বাহ, যেমন মা তেমন ছেলে। দেখো, মানে আমার কিছু সঙ্গে বলার বাজে নেই। কথা বলবে না, নইলে আমার হাত। ব্যাস, এবার এটাই বাকি ছিল। না এখন আমার উপরে হাত তুলবে, এটাই পুরুষত্ব তোমার? না শীতল, আমি 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 সেটা করতে চাইনি। শীতল, 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 আই এম রিয়েলি সরি। কাল রাতের জন্য আমি সত্যিই দুঃখিত। প্লিজ শীতল, তুমি রাগ করো না। ঠিক আছে, কিন্তু তখন যখন তুমি তোমার কথা রাখবে, আমাকে যখন ডায়মন্ড রিং এনে দেবে। আমি নিয়ে আসবো তোমার জন্য শীতল, আমি তোমার জন্য ডায়মন্ড রিং নিয়ে আসবো। আই প্রমিস। আমি একটা নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছি, আর সেখানে আমি অনেক টাকা স্যালারিও পাবো, আর সেই স্যালারি দিয়ে আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করব। ঠিক আছে, দেখা যাবে। আই এম সরি শীতল। শীতল, আজ আজ লাঞ্চ প্যাক করোনি? আজ বাইরে খেয়ে নিও, যাও এখন। আরে জয়বাবু, অফিসে যাচ্ছ নাকি? জয়বাবু প্রণাম। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি, বসো। জয়বাবু সাবধানে যেও। টাটা। দিদি, আরে তুই দিদি সকাল সকাল? প্রণাম দিদি। চলায় বস আর বল, কেমন চলছে কাজ? কি বলবো দিদি, নতুন জব, পরিশ্রম করছি। এভাবে কেন বলছিস? আর কি বলবো বলতো, শহরের বাইরে অনেক দূরে অফিস আমার, অনেক দূরে যেতে হয়। আচ্ছা, তো কি হয়েছে? আদিত্যও তো রোজ যায় এত দূরে, আর কাজের জন্য তো করতেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিদি, ওই আমার বাইকটা খুব পুরনো হয়ে গেছে, আর মাঝে মাঝে চলতে চলতে যেখানে ইচ্ছা আটকে যায়, কিচ্ছু বুঝতে পারি না আমি। তাই আমি ভাবছিলাম যে নতুন একটা বাইক কিনি। তাই তুই বলতে দিদি, কি চাইছিস? দিদি প্লিজ না করিস না দিদি, আমার কাছে না 50,000 টাকা আছে, আরো 50,000 টাকা পেয়ে গেলে আমার হেল্প হয়ে যেত। প্লিজ প্লিজ বারণ করিস না, আমি টাকা পেয়ে গেলেই তোকে দিয়ে দেবো, সত্যি বলছি। হ্যাঁ দিদি। শোন, আমার কাছে 50,000 টাকা নেই, শুধু 20,000 টাকাই আছে। হ্যাঁ তাহলে, আর এই স্যালারি থেকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছি। আরে তা ঠিক আছে, ওই 20,000ই দে আমায়। তুই কি পাগল হয়ে গেছিস? আর আমার নিজস্ব একটা খরচা আছে, তুই তো জানিস ওই লোকটা একেবারে কিপ্টে। আমি না খুব কষ্ট করে এই সংসার থেকে আমি টাকাটা বাঁচিয়েছি। দেখ, আমি তোর একমাত্র ছোট ভাই, প্লিজ রাজি হয়ে যা না দিদি, প্লিজ রাজি হয়ে যা। প্লিজ প্লিজ দিদি, দিদি প্লিজ প্লিজ দিদি রাজি হয়ে যা না, আমার কাছে টাকা আসলেই তোকে দিয়ে দেবো আমি, রাজি হয়ে যা না দিদি প্লিজ। ঠিক আছে, দেব। থ্যাংক ইউ দিদি, আয় না। এই নে 20,000 টাকা। এক মিনিট, এটা কি? দিদি জানি না জামাইবাবুর শার্টের নিচে ছিল এটা। 30,000 টাকা ও কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর আমি টাকা চাইলেই বলে টাকা নেই টাকা নেই। এই টাকাটা যেখান থেকে বার করেছিস সেখানে রেখে দে। দেখ আমার কথাটা শুন দিদি, দিদি এখানে 20,000 আছে, এখানে 30,000, টোটাল 50,000। দিদি আমার কাজ হয়ে যাবে দিদি। এই তুই কি পাগল হয়ে গেছিস? ওই লোকটা জানতে পারলে না, বাড়ি পুরো মাথায় করে রাখবে। আমি 2 এই, মাসের তুই এটা মধ্যে ছাড়। দিয়ে দেবো তো। যেখান থেকে বার করেছিস সেখানে রেখে দে। দিদি কি করে জানতে পারবে? প্লিজ আমার কথাটা শোন, আমার কাজটা হয়ে যাবে দিদি। তুই তুই প্লিজ আমার কথাটা শোন, প্লিজ দিদি, প্লিজ আমার কথাটা শোন, প্লিজ। শীতল, শীতল এদিকে এসো। কি হয়েছে? চিৎকার কেন করছো? আমি এখানে টাকা রেখেছিলাম, কোথায় গেল?
আমি জানি না কিসের টাকা। কি টাকা মানেটাকে? আরে কাজের টাকা রেখেছিলাম 30,000 টাকা, কোথায় গেল? তুমি দেখেছো নাকি তুমি নিয়েছো? আমি নিইনি কোনো টাকা। মানে আমার ভাই এসেছিল, ওকে দিয়ে দিয়েছি আমি টাকা। নিহালকে? তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার টাকা নিহালকে দিয়ে দিয়েছো? ও আমার ভাই। আরে নিকুচি করেছে তোমার ভাইয়ের। যখন দেখো হাত পেতে দাঁড়িয়ে থাকে ভিখিরি কোথাকার। অসভ্যতা আমি করো না কিন্তু। ও আমাকে বলেছে 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে। ফিরিয়ে দেবে? আরে কোত্থেকে ফিরিয়ে দেবে ও? তুমি বুঝতে পারছো না ওই টাকা আর পাবে না? ও তোমার মতন মিথ্যাবাদী নয়। ও যখন বলেছে দিয়ে দেবে তার মানে দিয়েই দেবে। তুমি তোমার ওই 2 টাকার ভাইয়ের সঙ্গে আমার কম্পেয়ার করছো? আমার ভাই ভিখারি না, ভিখারি হচ্ছে তুমি, তোমার ভাবনা চিন্তা। ব্যাস, অনেক হয়েছে, আর একটাও কথা নয়। যে আমি এই বাড়ি থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি বার করবে আমাকে, ছোট লোক। তোমার সাথে আমি নিজে থাকতে চাই না। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে থাকতে চাই না। তোমার থেকে আমিও ডিভোর্স চাই। তোমার মতন ছোট লোকের সাথে থাকার থেকে ডিভোর্স ভালো। দেখুন, ডিভোর্সের পেপার রেডি আছে, এখন শুধু আপনারা দুজন এতে সাইন করে দিন। দিন আগে আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। স্যার, আপনি আপনি এখানে? তোমরা দুজন যখন জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চলেছ, আমাকে তো এখানে আসতেই হতো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই ডিভোর্স পেপারে সাইন করবার আগে তোমরা দুজন আলাদাভাবে আমার সঙ্গে কথা বলো। আই এম সরি স্যার, বাট আমি অলরেডি সাইন করে দিয়েছি। কিন্তু ও তো এখনো সাইন করেনি। এসো আমার সাথে। শোনো, তুমি 3 বছর ধরে আমার অফিসে কাজ করছো। তুমি এতটা অবুঝ কি করে হতে পারো? স্যার, মানে এইটাই, তুমি কেন ডিভোর্স নিতে চাইছো? স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন আপনি। আমি এই স্টেপ নিতে চাইনি স্যার, কিন্তু শীতল খুব ডিমান্ডিং স্যার। আজ এটা চাই, কাল ওটা চাই, আমি কোত্থেকে দেবো এসব? আমার কথাটা শোনো, পুরুষদেরই এইসব ঝামেলা পোয়াতে হয়। ওকে ভালো করে বোঝাও। আচ্ছা শোনো, ও যদি ভালোভাবে তোমার সঙ্গে থাকে আর তুমি যা আয় করো তাতে ও খুশি হয়, তাহলে তো ওকে তুমি ডিভোর্স দেবে না। এবার তুমি যাও আর তোমার বউকে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। দরজা বন্ধ করে দাও। দেখলে, বলেছিলাম না, আজ দেখিয়েও দিলাম। ডিভোর্স পর্যন্ত নিয়ে আসলাম ওকে। আমার সাথে থাকবার জন্য তুমি নিজের স্বামীকে ছাড়তেও রাজি আছো? ও আমাকে ভালো রাখতে পারবে না, আমার যা দরকার সেটা পূরণ করতে পারে না। তার জন্য আমি তো আছি। আমি তো তোমার সমস্ত আবদার ডিমান্ড পূরণ করছি। শুধু একটা কাজ করো, ওকে এখনই ডিভোর্স দিও না। কি? দেখো, তোমার যা কিছু চাই আমি তোমায় দেব। তোমার কোনো কিছুর অভাব হবে না। আর তোমার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্টও খুলে দেব, যাতে প্রতি মাসে টাকা আসতে থাকবে। প্রত্যেকটা মাসে 1 লাখ টাকা। লাখ টাকা? ওটা তো আদিত্যর স্যালারিও না। ইয়েস ডার্লিং,
কেননা তুমি আমাকে সেইটা দিতে পারো যা আদিত্য দিতে পারে না, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। ওই সব তো ঠিক আছে, কিন্তু ওর সামনে না আমি তোমার গিফট ইউজ করতে পারবো না, কোনো গয়নাগাটি, সব লুকিয়ে রাখতে হয় আমাকে। ব্যাস কোনোভাবে 1টা বছর কাটিয়ে দাও, তারপরে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেব আর আমরা দুজন গোয়া চলে যাব। ওখানে আমার হোটেল আছে, ওখানে তুমি একেবারে রাজরানীর মতো থাকবে। আর দেখো, তোমার কোনো কিছু লাগলেই আমাকে মেসেজ করে দিও, জিনিসটা তোমার কাছে পৌঁছে যাবে। উকিল স্যার, আপনি যেতে পারেন। ওকে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমিও আমার সাথে এভাবে রেগে কথা বলবে না। আদিত্য, তুমিও ওর কাছে ক্ষমা চেয়ে নাও। শীতল, আমি আর কখনো এরকম ভুল করব না। গুড। এবার তোমরা দুজন ভালোভাবে থেকো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরে স্যার, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। নইলে আজ আমি রেগে গিয়ে এমন একটা স্টেপ নিয়ে নিতাম যার জন্য সারা জীবন আমি আফসোস করতাম। আজকের পর থেকে তোমাকে আর আফসোস করতে হবে না। দুজনে ভালোভাবে থেকো। অল দ্য বেস্ট। শীতল, শীতল, আমরা কিভাবে বোকার মতো একে অপরের সঙ্গে ঝগড়া করছিলাম। এইভাবে আমরা আমাদের কতগুলো রাত নষ্ট করেছি, কিন্তু আজ কতদিন পরে আমরা একে অপরের কাছে এসেছি। তুমি ঠিক কথাই বলছো। আমি আমার থেকে তোমাকে আর দূরে যেতে দেব না। ফোন এসেছে। ফোন এসেছে তোমার? সঞ্জয় স্যারের ফোন। এত রাত্রে? নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, নইলে সঞ্জয় স্যার এত রাতে এইভাবে ফোন করতেন না। ধরো না। হ্যাঁ। হ্যালো স্যার। ইয়েস স্যার। আমি এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। ওকে স্যার। কি হয়েছে? একটা কনসাইনমেন্ট এসেছে, আর তার পেপারও আর কিছু কম আছে, আর আমি যদি এক্ষুনি না যাই তাহলে অনেক বড় লোকসান হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, তাই সঞ্জয় স্যার ফোন করেছেন, নইলে উনি ফোন করতেন না। উনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য। আমরা তো এইটুখানি করতেই পারি। আচ্ছা তুমি না যাও। থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য। আসছি আমি।
সঞ্জয়। তুমি এসেও গেলে এত তাড়াতাড়ি? ওগো সুন্দরী, তোমাকে ছাড়া আমি যে থাকতেই পারি না। এই মুহূর্তে তোমার বর আমার অফিসে কাজ করছে আর আমি তোমার সাথে রোম্যান্স করব। আচ্ছা, ডায়মন্ড রিং। ডার্লিং, পরিয়ে দি। ওয়াও, আজ আনঅফিসিয়ালি আমাদের এনগেজমেন্টটা হয়ে গেল। হুম? মুয়া।
ভগবান, প্লিজ আমাকে এই সমস্যা থেকে বার করো, প্লিজ। শীতল, ফোনটা রিসিভ করো। আরে এটা তো সঞ্জয় স্যারের গাড়ি, এখানে কি করছে? শীতল, 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 দরজা খোলো। শীতল, শীতল, আদিত্য, আদিত্য আমাকে ক্ষমা করে দাও। আদিত্য প্লিজ, প্লিজ এটা খুলে দাও। আজ সকাল থেকে এরকম বেঁধে পড়ে আছি। তুমি আমার অবর্তমানে এখানে ওর সঙ্গে এই সব কিছু, তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে মারিনি, কিছু একটা ওষুধ খেলো, তারপরে অজ্ঞান হয়ে গেছে। তারপরে আমি জানতে পারলাম যে মারা গেছে। বিশ্বাস করো আমি ওকে মারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আদিত্য, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল দাও প্লিজ। আদিত্য, আদিত্য, তুমি যা শাস্তি দেবে আমি সেটাতে রাজি। শাস্তি তো তুমি পাবেই, তুমি শাস্তি পাবে, আর সেটা এক্ষুনি শাস্তি পাবে। কারণ আজ যদি আমি তোমাকে শাস্তি না দেই, তাহলে জীবনে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। শাস্তি তুমি পাবেই। আদিত্য, আদিত্য আমাকে মেরো না। শাস্তি তো তুমি পাবেই। সারা জীবন আমার সঙ্গে বেইমানি করেছো তুমি। আমি তোমার এই নিষ্পাপ চেহারা দেখে ভুলে গিয়েছি, আর প্রতিদানে আজ তুমি এই দিলে। তোমার একটু লজ্জা করলো না? আজ তুমি হাতে নাতে ধরা পড়েছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। না না, এরকম কোন স্ত্রী যদি এই ঘটনা জানে, সে যেন ভয়ে কেঁপে ওঠে। প্লিজ আমাকে মেরো না, প্লিজ আদিত্য না। তার স্বামীকে এরপর ঠকানোর আগে যেন হাজার বার ভাবে, পাবে তুমি শাস্তি। বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক, 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 বিশ্বাসঘাতক তুমি।
দরজা খোলা আছে? বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। দিদি, জামাই বাবু, দিদি, দিদি, জামাই বাবু, খুন, 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 দিদি, 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 পুলিশ ডাকো, কেউ পুলিশকে ডাকো, আমার দিদিকে মেরে ফেলেছে, কেউ আমায় সাহায্য করো, কেউ সাহায্য করো আমায়, পুলিশ, পুলিশ, পুলিশ ডাকো কেউ। লোভ, শুধুমাত্র লোভের জন্যই শীতল এইরকম একটা পদক্ষেপ নিয়েছিল, যে স্বামী স্ত্রীর সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আর শীতল তার বাসনার লোভের চোরাবালি থেকে কোনোদিন বেরোতেই পারেনি, কারণ লোভ আর ইচ্ছার কোনোদিন শেষ হয় না। আর সেই চোরাবালি একদিন শীতলকে গ্রাস করলো। একজন স্বামী যে তার সীমিত রোজগার দিয়ে ঘর চালানোর চেষ্টা করছিল, নিজের পরিবারকে পালন করছিল, সে হয়ে গেল একজন হত্যাকারী। সেই জন্য মনে রাখবেন, একটা বা দুটো ইচ্ছে পূরণ হয়তো করা যেতে পারে, কিন্তু ইচ্ছা তো অন্তহীন হয়ে থাকে। তাই মনে রাখবেন, ইচ্ছা যেন আপনাকে গ্রাস না করে। সম্পর্কগুলো সামলে রাখবেন, কারণ এই পৃথিবীতে আসল সম্পদ হলো সম্পর্কই। আমি রবি কিষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী উত্তেজক এবং রোমাঞ্চকর পর্বে। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস।